আসসালামু আলাইকুম, আমি ইমন আছি অন মিনিট আপডেটের পক্ষ থেকে। টেকনো একটি বাংলাদেশি ব্র্যান্ড। এই টেকনো রিলিজ করলো তাদের টেকনো স্পার্ক সিরিজের নতুন ফোন টেকনো স্পার্ক 6 ফোনটি গত 25শে সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে রিলিজ পেয়ে গিয়েছে এবং রিলিজ পাওয়ার পর সেটি দর্শক সমাজের ভিতরে ব্যাপক জনপ্রিয়তার সৃষ্টি করেছে। তো আজ আমরা এই টেকনো স্পার্ক 6 ফোনটি রিভিউ করতে চলছি। তো রিভিউ করার আগে কিছু কথা, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে সাথে থাকবেন। টেকনো স্পার্ক 6 ফোনটিতে আমরা 234G সাপোর্ট পাবো। 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লের সাথে পাচ্ছি আমরা টেকনো স্পার্ক 6 ফোনটি। ডিসপ্লেটি IPS LCD এবং 720x1640 পিক্সেলের। এই ডিসপ্লেতে আমরা অনায়াসেই HD+ ভিডিও দেখতে পারবো। তবে এই টেকনো স্পার্ক 6 ফোনটিতে আমরা 4K ভিডিও দেখার টেস্ট নিতে পারবো না। বিল্ড কোয়ালিটি অ্যাভারেজ থেকে ভালো বলা চলে। ফোনটির ওয়েট সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য আমরা অফিসিয়ালি পাইনি। ফোনটিতে চিপসেট হিসেবে পাচ্ছি মিডিয়াটেকের হেলিও G70 এবং CPU হিসেবে পাচ্ছি অক্টাকোর এবং GPU হিসেবে পাচ্ছি মালি G52। ফোনটিতে আমরা র্যাম হিসেবে পাচ্ছি 4GB এবং রম হিসেবে পাচ্ছি 128GB। সাথে ডেডিকেটেড স্লটে মাইক্রো SD XC মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। এই র্যাম রম ফ্রি ফায়ার হাই গ্রাফিক্সে অনায়াসেই খেলতে পারবো। তবে পাবজি হাই গ্রাফিক্সে সামান্য ল্যাগ করছিল। হিটিং ইস্যুর দিকে লক্ষ্য করলে মোটামুটি ভালোই হিট হচ্ছিল। পাবজি মিডিয়াম গ্রাফিক্সে প্রায় 40 মিনিটের মতো খেলার পরে হিট অনুভব হচ্ছিল। তো যারা হেভি গেমার বা গেম লাভার অর্থাৎ 2 থেকে 4 ঘন্টার মতো গেম খেলেন, ফোনটি মোটেও তাদের জন্য নয়। এবার যাই ফোনটির ক্যামেরার দিকে। ফোনটির পেছনে আমরা ট্রিপল ক্যামেরা সেটিংস পেয়ে যাব। 16 মেগাপিক্সেলের PDAF প্লাস 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সহ ক্যামেরা পেয়ে যাব। এই ক্যামেরা দিয়ে আমরা 1440 পিক্সেলের HD+ ভিডিও করতে পারবো এবং ফ্রন্টে ডিসপ্লের কোনায় 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাব, যা দিয়ে আমরা 1080p এর ভিডিও করতে পারবো, অর্থাৎ HD+ ভিডিও আমরা করতে পারবো। যারা টুকটাক ছবি তুলেন তাদেরকে ফোনটি সাজেস্ট করতে পারলেও প্রফেশনাল বা ফটোগ্রাফি লাভারদেরকে এই ফোনটি সাজেস্ট করতে পারছি না। ফোনটির পাওয়ার অপশনে ব্যাটারি হিসেবে পাচ্ছি লিপো 5000 mAh এর বিগ ব্যাটারি এবং সাথে পাচ্ছি 10 ওয়াটের ফাস্ট চার্জিং। প্রথমত আসি ব্যাটারি ব্যাকআপের দিকে। যারা গেম খেলি না, জাস্ট ফোনে কথা বলি অথবা ফেসবুক মেসেঞ্জার হালকা ইউজ করি, ইউটিউব দেখি সামান্য, তারা এই ফোনটি টেনে টুনে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যাদের সাথে ফোনের রিলেশন খুবই ভালো, কিছুটা GFBF এর মতো, সারাদিনই ফোন হাতে থাকে, তারা অনায়াসেই একদিন অর্থাৎ 24 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে গেমারদেরকে বলছি, তারা একটানা 5 থেকে 6 ঘন্টা গেম খেলতে পারবেন এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে। দ্বিতীয়ত 5000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জার। 5000 mAh এর বিগ ব্যাটারিকে আমরা হাতির সাথে তুলনা করতে পারি, তাহলে 10 ওয়াটের ফাস্ট চার্জারকে আমরা মশার সাথে অনায়াসে তুলনা করতে পারি। এই হাতিকে মশা দিয়ে চার্জ অর্থাৎ 5000 mAh ব্যাটারিকে যখন আমরা 10 ওয়াটের একটা চার্জার দিয়ে চার্জ করব, তখন এটা প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছিল। তো টেকনো কোম্পানি অর্থাৎ নির্মাতা প্রতিষ্ঠানের উচিত ছিল ব্যাটারিটা যেমন বড় দিয়েছে তেমন চার্জারটিকেও 15 অথবা 20 ওয়াটের করা উচিত ছিল, তাহলে একটু আমাদের জন্য সুবিধা হতো। ফোনটিতে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে অ্যান্ড্রয়েড 10 এবং HIOS অর্থাৎ হাইওস 7.0 পাচ্ছি। সিকিউরিটি অপশন হিসেবে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট ফাস্ট ছিল, তবে ফেস আনলকটি সামান্য স্লো ছিল, তবে এটা ধরার মতো নয়। ফোনটি আমরা বেশ কয়েকটি কালারে পাবো: অন ওশিয়ান ব্লু, 2 লার্নেড ব্ল্যাক, 3 ডাইনামিক অরেঞ্জ অ্যান্ড 4 মিস্টি ভায়োলেট। ফোনটিতে আমরা লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং খুবই গুরুত্বপূর্ণ FM রেডিও পেয়ে গেলেও পাচ্ছি না NFC এবং ওয়্যারলেস চার্জিং। তো যারা অফিসিয়াল কাজের জন্য ফোনটি কিনতে চাচ্ছেন তারা অনায়াসেই ফোনটি কিনতে পারেন। ফোনটি আমরা বাংলাদেশের বাজারে 13,990 টাকা অর্থাৎ 14,000 টাকায় পেয়ে যাচ্ছি। তবে 14,000 টাকায় গেমিং ফোন খোঁজা সত্যি বোকামি ছাড়া অন্য কিছু হবে না। তো আন্ডার 15K বাজেটে এই ফোনটি একটা গুড চয়েস হতে পারে আপনার জন্য। তারপরে ফোন কিনবেন, আপনি শোরুমে গিয়ে হাতে নিয়ে চালিয়ে দেখবেন আপনার জন্য কতটুকু উপকারী হতে পারে এই ফোনটি। যদি উপকারী হয় তবেই কিনবেন। তো
আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।